আজকের ভিডিওটি হচ্ছে তাদেরকে নিয়ে যারা বিভিন্ন অজুহাতে মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন করান না। মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন না করানোর অনেকগুলা কারণ আছে আপনাদের কাছে। সেই কারণগুলা আজকের ভিডিওটা দেখার পর আর থাকবে না। কারণ আমি এমন সহজ কিছু পদ্ধতি আপনাদেরকে দেখাবো যে পদ্ধতিগুলা জানলে, বুঝলে আপনারা খুব সহজেই নিজেরাই দিতে পারবেন এই ভ্যাকসিনটা। এটা হচ্ছে ৩০০ ডোজের একটি ভ্যাকসিন। এটির নাম হচ্ছে রানিভ্যাক্স প্লাস, একটি বেসরকারি ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি আপনারা ভেটেরিনারি ফার্মেসিতে পাবেন। মূল্য নিবে ৳১৪০ থেকে ৳৫০। এই ভ্যাকসিনটির আরো একটি উপকার রয়েছে, সেটি হচ্ছে এটি রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিস মাইকোপ্লাজমার জন্য কাজ করবে। মানে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুরগি যে মারা যায় সেটা হবে না। এটি হচ্ছে আইবি এবং এনডি ভ্যাকসিন। এনডি মানে হচ্ছে রানীক্ষেত, আইবি মানে হচ্ছে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর যে সমস্যাগুলা সেগুলো হবে না। প্রথমে আপনারা ভ্যাকসিনের উপরে যে কমলা কালার মুখটি থাকবে সেটি খুলে নিবেন। খুলে নেওয়ার পর এখানে কোনো সিরিঞ্জ দিয়ে পানি ঢুকাতে হবে না। আপনারা শুধুমাত্র ৯ ml পানি নিবেন একটি পাত্রে এবং সেই পানিগুলা এখানে সিরিঞ্জের সাহায্যে ভ্যাকসিনের বোতলের ভিতরে ঢুকিয়ে দিবেন পানিটা। ঢুকিয়ে দিলেই দেখবেন যে ভিতরে থাকা যে ট্যাবলেটটি সেটি গলে যাবে এবং সেই ট্যাবলেটটি গলে যাওয়ার পর আপনারা যে পানির পাত্রে পানিটা নিয়েছিলেন ৯ ml এর ৩০০ ডোজের জন্য সেটা এখানে ঢেলে দিবেন এবং আপনারা এই ভ্যাকসিনের পানিটা ২ ভাবে প্রয়োগ করতে পারবেন। একটি হচ্ছে চোখের মধ্যে ড্রপ আকারে এবং অন্যটি হচ্ছে নাকের মধ্যে ড্রপ দিবেন। এই সেম যে আমি যে মেডিসিনটা তৈরি করেছি ৯ ml এর ৩০০ ডোজের জন্য, এইটাই আপনারা ইচ্ছা করলে নাকেও প্রয়োগ করতে পারবেন, চোখেও দিতে পারবেন। যদি অনেক সময় দেখা যায় যে মুরগির কলাজা থাকে, তখন আপনারা যখন চোখে এটা প্রয়োগ করবেন দেখবেন যে পানিটা চোখে শোষণ করে নিবে না। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই নাকের মধ্যে ১ ফোঁটা দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে মুরগি ঠান্ডা থাকে, তখন আপনারা যদি নাকে ফোঁটা দেন দেখবেন যে নাকের ভিতরে সেই ফোঁটাটা যাবে না। কারণ নাক বন্ধ হয়ে আছে। তাই ওই মুহূর্তে আপনারা চোখের মধ্যে ফোঁটা দিবেন। ১ ফোঁটা করে দিলেই ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে। যদি ১ ফোঁটা দেন, দেওয়ার পর যদি দেখেন যে এই ফোঁটাটা পড়ে গেছে, তারপর আপনারা চোখে যদি ১ ফোঁটা দেন তাহলে পরবর্তীতে আপনারা নাকে ১ ফোঁটা দিয়ে দিবেন। এবং যদি নাকে দিলে যদি দেখেন যে সেই ফোঁটাটা পড়ে গেছে, ভিতরে যায় নাই, তাহলে আবার চোখে ১ ফোঁটা দিয়ে দিবেন। এবং এই ভ্যাকসিনটা দেওয়ার একটা সুবিধা হলো যেকোনো বয়সের মুরগিকেই দেওয়া যায়। এটা আমি আরডিবি হিসাবে নিয়ে আসছি বড় মুরগির জন্য, কিন্তু এটা আপনারা চাইলে ছোট মুরগির বাচ্চাকেও দিতে পারবেন। যদি আপনাদের মুরগির সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আপনারা এটা পানির সাথে মিশিয়ে দিতে পারবেন। পানিতে মিশানোর নিয়মটা মেডিসিনের গায়ে লেখা আছে। আমি বিস্তারিত বললাম না। রানিভ্যাক্স নিয়ে আমার আরো একটি ভ্যাকসিনের ভিডিও আছে। সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবং আমি পরীক্ষামূলকভাবে মুরগিকে ১ ফোঁটার জায়গায় আমি ২ ফোঁটা ৩ ফোঁটা দিয়েছি এবং খাওয়াই দিছি মুখ দিয়ে, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আপনারা ভ্যাকসিন দেওয়াটা হচ্ছে মেইন কথা। ১ ফোঁটা দিলেই ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি পরীক্ষামূলকভাবে এটি নাকে, চোখে সব জায়গায় দিয়েছি। পরীক্ষা করার জন্য যে এটি দেওয়ার পর কোনো সমস্যা হয় কিনা। এখানে দেখেন আমার কিছু মুরগি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে আছে। মূলত এগুলার জন্যই ভ্যাকসিনগুলা নিয়ে আসছি। কারণ এগুলা বাহিরে থাকে। ওদের রানীক্ষেত হওয়ার চান্স আছে। এজন্য আমি ভ্যাকসিনটা করে নিতেছি যেন রানীক্ষেত থেকে মুক্ত থাকতে পারি। সরকারি যে আরডিবি ভ্যাকসিন রয়েছে সেটি দেওয়াটা অনেকটাই ঝামেলার অনেকের কাছে। কারণ হলো সেটি ইনজেকশনের মাধ্যমে রানের মাংসে বা বুকের মাংসে পুশ করে দিতে হয় ১ ml করে। কিন্তু এই মেডিসিনটার বিশেষ সুবিধা হচ্ছে শুধুমাত্র ১ ফোঁটা চোখে বা নাকে দিয়ে দিবেন তাহলেই হবে। অথবা পানিতে মিশিয়েও খাওয়াতে পারবেন। কিন্তু আরডিবি যে সরকারি ভ্যাকসিনটা পাওয়া যায় সেটা রানের মাংসে পুশ করে দিতে হয়। ভ্যাকসিন অথবা মুরগি চিকিৎসাজনিত যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।